হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের কাছেও যদি এরকমের ছোট টুকরো কাপড়ের থাকে তাহলে না ফেলে দিয়ে এই আইডিয়াটা অবশ্যই করে নিতে পারো। তো এর জন্য আমি এখানে নিয়েছি একটা রবার শিট। যদি তোমাদের কাছে রবার শিট না থাকে সেই জায়গায় তোমরা চালাটার বস্তাও ব্যবহার করতে পারো। এবার তোমাদের মেজারমেন্টটা বলে দিই। 17 ইঞ্চি বাই 12 ইঞ্চি মেজারমেন্টটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই যে মেন ফেব্রিকটা আছে এর মেজারমেন্টটা হচ্ছে 17 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো দেখো এরকম ভাবে আমি অলরেডি কেটে রেখে দিয়েছি। এবারে এই যে কাপড়টা দেখছো এই রবার শিটটার উপরে অ্যাডজাস্ট করতে হবে, কারণ কাপড়টা দেখো একটু বড় আছে আর রবার শিটটা একটু ছোট আছে। তো কিভাবে অ্যাডজাস্ট করব, এইভাবে রাখবো, রেখে এখানে একটু একটু ফ্রিল দিয়ে নেব। কিভাবে করছি তোমরা একটু স্ক্রিনে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে রবার শিটটার উপরেই এই কাপড়টা এরকম করে গুছিয়ে নিতে হবে, যাতে কাপড়টা যাতে বেড়ে না যায়। এবারে দেখো বল পিন লাগিয়ে নিয়েছি চারদিকেই, আর এবারে মেশিনে চলে এসেছি সেলাই করার জন্য। এইভাবে যদি সেলাই করা হবে তো তাহলে কাপড়টা জায়গা থেকে সরবে না, আর খুব ইজিলি এটা তোমরা সেলাই করে নিতে পারবে। তো দেখো কাপড়টা সেলাই করা হয়ে গেছে। এক পাশটা করে নেওয়ার পরেও অপর পাশটাও ঠিক ওই একইভাবে করে নিতে হবে। এইভাবে দুটো পাশে আমি সেলাইটা করে দিলাম। এবারে এখানে যতটা এক্সট্রা থাকবে সেটা আমি এখন কেটে নেব। তো দেখো এইভাবে এটা সেলাই করা হয়ে গেছে। এবারে এই উল্টে দেব। উল্টে দেওয়ার পরে দেখে নিতে হবে কতটা কাপড় এক্সট্রা আছে, সেই কাপড়টা আমি কেটে নিচ্ছি। খুব সহজেই তোমরা এটা করে নিতে পারো, কোনো ঝামেলা ছাড়াই। তো এটা একটা রেডি হয়ে গেল। এবারে এটা আমি সরিয়ে রেখে দেবো। এই কাপড় থেকেই দুটো পিস আমি এইভাবে কেটে নিয়েছি। এর মেজারমেন্টটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটা এখান থেকে এখানে হচ্ছে 16 ইঞ্চি, আর এখান থেকে এখানে হচ্ছে 4 ইঞ্চি। তো দুটো পিস এখানে কেটেছি। আর এ দেখো 1 ইঞ্চির আমি রবার শিট কেটে নিয়েছি। এইভাবে মাঝখানে রাখবো, দিয়ে এই কাপড়টা এইভাবে ফোল্ড করে এইভাবে ডবল ফোল্ড করে নেব। আসলে এটা বানাচ্ছি বেল্টের জন্য। তো চলো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই মেশিনে কিভাবে সেলাই করে নিচ্ছি। জাস্ট এইভাবে রবার শিটটার ভেতরে ঢুকিয়ে অপর পাশটা থেকে কাপড়টা দিয়ে সেলাইটা করে নেব। এইভাবে দেখো খুব সহজেই দুটো বেল্ট রেডি করা যাবে। আর এরকম করে অনেক ছোট ছোট তোমরা পাউচ বা পার্স এগুলো বানিয়ে নিতে পারো বাড়িতে পরে থাকা যে কোনো ছোটো কাপড় দিয়ে, ব্লাউজের পিস দিয়ে, যেগুলো হয়তো আমাদের কোনো কাজে লাগে না, সেই কাপড়গুলো হয়তো আমরা ফেলেই দিই। সেই কাপড় দিয়ে তোমরা নতুন নতুন জিনিস তৈরি করে নিতে পারবে। তো আবার আরেকটা এরকম করে রবার শিটটা রেখে এটাও দেখো দুটো বেল্ট আমি ওইভাবে সেলাই করে নিয়েছি। তো বেল্ট রেডি করা হয়ে গেছে। এবার দেখো একটা মেজারমেন্ট নেব। এটা যতটা পুরো আছে এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এইভাবে যদি আমরা বেল্টটা লাগাবো তাহলে পরে মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে, তো ছোট বড় হবে না। তো দেখো লেফট অ্যান্ড রাইট দুপাশ থেকেই 3 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছি। তারপর দেখো এটা বেল্টের জন্য জায়গাটা করে নিয়েছি। দুপাশেই এই একইভাবে বেল্টটা লাগাবার জন্য দাগটা দিয়ে নেব। এইভাবে দেখো বেল্টটা ভেতরের দিকে রাখতে হবে, আর রেখে এইরকম করে এখানে সেলাই করতে হবে। তো তার আগে এটা আরেকটু সুন্দর দেখার জন্য আমার কাছে একটা পুরনো লেস ছিল, সেই লেসটা আমি এখানে ব্যবহার করব। তোমাদের কাছে যদি থাকে ব্যবহার করতে পারো, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারো। তো দেখো এইভাবে রেখে এটা সেলাই করতে হবে। তো তোমাদেরকে ভালো করে বলে দিই কিভাবে করতে হবে। এরকম করে লেসটা এর উপরে রাখবো, যতটা দরকার এখান থেকে আমি এতটা কেটে নিচ্ছি। আর ঠিক ওই অপর পাশে আরেকটা লেস এই রকম করে নিচের দিক করে লাগিয়ে দেবো, তাহলে প্যাটার্নটা একদম ঠিক থাকবে। এবার দেখো এরকম করে বেল্টটা লাগাতে হবে। তো চলো মেশিনে চলে যাই, কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। দুটো বেল্ট এইভাবে লাগবে, আর নিচে লেসটা এরকম করে লাগবে। লেসটা লাগাবার জন্য দেখো প্রথমে এক পাশে এরকম করে সেলাই করে নেবো পুরো লম্বা করে। এইভাবে করে নিয়ে আবার এটা এইভাবে ঘুরিয়ে নিচে করে নিয়ে আবার এটা অপর পাশ থেকে এরকম করে সেলাইটা করে দেবো।
এতে কি হবে, এটা পুরোটা ফিক্স হয়ে যাবে আর লেসটা জায়গার থেকে সরবে না। আর ঠিক ওই একইভাবে অপর পাশটাতেও লেসটা ওইভাবেই লাগিয়ে নিতে হবে। খুব সহজ, শুধুমাত্র একটা পিস দিয়েই তোমরা এটা করে নিতে পারবে। তো দেখো, আমরা বাজার থেকে ডিফারেন্ট এরকমের পাউচ নতুন নতুন কিনে থাকি, সেগুলো হয়তো মজবুতও হয় না, কিন্তু বাড়িতে যদি তৈরি করে নাও বা কাউকে গিফটও দিতে পারো, তো তাহলেও দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো দেখো, এইভাবেই আমি বেল্টটাও যেখানে 3 ইঞ্চিতে জায়গা করে রেখেছিলাম, ঠিক সেই জায়গাটাতে আমি এরকম করে সেলাই করে নিচ্ছি। অনেকটা সহজ, এবারে তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি। আর এবারে একটা কাজ করতে হবে, এখানে আমি জিপ লাগাতে হবে। জিপ লাগাবার জন্য আমি তো তোমাদেরকে বলি, আমি মিটার হিসাবে জিপটা কিনে আনি, তাহলে পরে এটা অনেক সস্তা পড়ে। তো দেখো, 1 মিটার জিপের দাম 10 টাকা করে মিটার নেয়, আর রানারটা আলাদা করে নেয়। তো এবারে দেখো, এই জিপটা যে সোজা ভাগটা আছে নিচের দিকে রেখে উল্টো ভাগটাতে এরকম করে সেলাই করে নিতে হবে। তো দেখো, সেলাইটা করে নিয়েছি। এবারে আরেকটা যে পার্ট আছে এটা খুলে নিলাম, খুলে নিয়ে অপর পাশটাতে আমি এটাকে লাগিয়ে দেবো। কি করে লাগাবো, সোজা পাটটা দেখো নিচের দিকে, উল্টো পাটটা উপরের দিকে করেই এরকম করে রাখতে হবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো কীভাবে রাখছি, কারণ দেখো এরকম করে নিলে নিচের দিকে করলে দিয়ে তারপর এটা সেলাই করে নেবে। দুপাশটাতে সেলাই করা হয়ে গেল। এবারে আরেকটা ফেব্রিক আমাকে নিতে হবে এর লাইনিংয়ের জন্য। তো লাইনিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি ননওয়ানের কাপড়। যদি তোমাদের কাছে ননওয়ানের কাপড় না থাকে, মানে এটা যে ব্যাকের যে লাইনিং তৈরি করা হয় সেই কাপড়ই যদি না থাকে, সে জায়গায় তোমরা যে কোনো কাপড়, বেডশিটের কাপড় বা যে কোনো শাড়ির কাপড় তোমরা এখানে দিতে পারো। এইভাবে যদি তোমরা এটা করবে, তাহলে এর ফিনিশিংটা একদম পারফেক্ট হবে। যেরকম বাজার থেকে কেনা যায় ঠিক সেই রকমই হবে, কারণ বাজারে একদম ফিনিশিংয়ের সাথে জিনিস পাওয়া যায়, কোনো রাফ এজেস দেখা যায় না। এবার দেখো, আমি এর সাইডটা এরকম করে সেলাই করে নিচ্ছি। এতে তোমরা এটা প্রথমেও করতে পারো, আমি এটা পরে করলাম। আর নিচের কিন্তু লাইনিংটা আমি এর মধ্যে জুড়ছি না। তো দেখো, এরকম করে এটা সেলাই করে নিচ্ছি। অপর পাশটাও এইভাবেই সেলাই করে নেবো, লাইনিংটা কিন্তু ছেড়ে দেবো। শুধুমাত্র রবার শিটের সাথে মেন ফেব্রিকটা অ্যাড করে দেবো। এবার দেখো, এক্সট্রাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম, একদম ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে রানারটা লাগাবো। রানারটা লাগাবার জন্য তোমাদেরকে আমি বারবারই বলি, এখান থেকে একটু তার দুপাশ থেকে খুলে নিয়েছি। আর এবারে রানারটা এর ভেতরে দিয়ে এরকম করে টানলে পরেই জিপটা লেগে যাবে। তো যদি একটুখানি টেরা ব্যাকা হয়, সে জায়গায় কী করতে হবে, এটাকে ভালো করে সমান করে ধরতে হবে, তারপরেই জিপটা লাগাতে হবে। তাহলে কিন্তু কাপড়টা টেরা বেড়া হয়ে গেলে ব্যাগটাও কিন্তু টেরা হয়ে যাবে। তো সেই জন্য একটু লক্ষ্য রেখে জিপটা এইভাবে লাগাতে হবে। এরপরে আমি ব্যাগটা এরকম করে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে এটাকে এরকম করে ভালো করে সমান করে দিতে হবে। তো দেখো, লাইনিংটা আমি এক পাশে রেখেছি আর মেন ফেব্রিকটা এক পাশে রেখেছি। তোমরা চাইলে এখানে এরকম ডবল করে একটুখানি 1 ইঞ্চি মতন কাপড় ডবল করে এটা ফোল্ড করতে পারো, কিন্তু আমি এটা প্রথমে করেছিলাম, আসলে রবার শিটটা অনেকটা মোটা থাকে, তো সেই জন্য মেশিনের মধ্যে সেলাই করা যায় না। যদি তোমরা চাল আটার বস্তা নিয়ে থাকো, সে জায়গায় তোমরা এই রকম করে ফোল্ড করবে, তাহলে ব্যাগের শেপটা কিন্তু অনেকটা সুন্দর আসবে। জাস্ট খালি 1 ইঞ্চি করে এরকম করে নিয়েছি আর এটা এরকম করে ডবল ফোল্ড করে দিয়েছি, কারণ এতে যখন আমরা দেখবো এর ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর দুপাশটাতে সেলাই করে নিতে হবে। অপর পাশটাতেও দেখো, এরকম করে লাইনিংয়ের কাপড়টা যেভাবে তোমাদের দেখাচ্ছি এইভাবে ধরে এখানে আমি দেখো বলপিনও লাগিয়ে দিচ্ছি। আসলে আমি প্রথমে এরকম করেই করব ভেবেছিলাম, কিন্তু যখন সেলাই করতে গেলাম দেখা গেল কি যে রবার শিটটার কারণে মেশিনে আর সেলাই করা যাচ্ছে না। আর এবার দেখো, লাইনিংয়ের কাপড়টা একটুখানি ট্রিক আছে কিভাবে করবে। এখানে দেখো, একটু জায়গা সেলাই করতে হবে, আমি হাত দিয়ে দেখালাম, আর কিছুটা জায়গা ছেড়ে দিতে হবে, সেই জায়গাটা সেলাই করবার নেই। তো কারণ এটাকে যখন আমি সোজা করব, তখন ওটা ওই জায়গার থেকেই সোজা করতে হবে। এবার দেখো, আমি এটা পুরোটা সেলাই করে নিয়ে চলে এসেছি। আর ওই রকম ফোল্ড করে করিনি, খুলেই করেছি। আসলে এটা কাপড়টা অনেক মোটা হয়ে যাচ্ছিলো আর হচ্ছিল না। এবারে যে জায়গাটা আমি খোলা রেখেছিলাম, ঠিক সেই জায়গাটার ভেতর থেকে হাতটা ঢুকাতে হবে। আর এখানে দেখো, জিপটা খোলা রেখেছিলাম, এই জিপটার থেকে এই কাপড়টা এরকম করে টান করে দিতে হবে। তো এতে কি হবে তোমরা এখনই বুঝতে পারবে কেন এইভাবে করছি। এইভাবে সোজা করলেও তো হতো, এইভাবে কেন করছি। এইভাবে করলে যে পার্সটা আছে, যে
ব্যাগটা আছে এটার যে ফিনিশিং আছে এটা অনেক সুন্দর হবে, কারণ রাফ এজেস দেখা গেলে দেখতে ভালো লাগে না। আর এবার দেখো আমি এই যে উপরের যে লাইনিংয়ের ব্যাগটা ছিল ওটা আমি বাইরে করে নিলাম। এবারে এই যে এখানে যে আনস্টিচ জায়গাটা ছিল এটা এখন আমি স্টিচ করে নেব। তো বাস এটা হয়ে গেল, এবারে এটা কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে আমি ভেতরে ঢুকিয়ে দেখাই। এরকম করে দেখো ভিতরে ঢুকাও, এরকম ভিতরে ঢুকিয়ে দিলে একদম সুন্দর একটা ছোট্ট পাউচ তোমরা রেডি করতে পারো। পাউচ তো না, একটা স্লিং ব্যাগ হয়ে গেল। তো এইভাবে তোমরা নতুন নতুন ছোট ছোট টুকরো কাপড় দিয়ে, সেগুলো ফেলে না দিয়ে এরকম বানিয়ে কাউকে গিফটও করতে পারো বা নিজেদের জন্য ব্যবহার করতে পারো। খুব ছোট্ট আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করো, অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এতটা।